একটা ঘরে একটা সুন্দরী মেয়ে আছে। পাকিস্তানি বাহিনী জানলো কিভাবে? জানলো, এই জামাত জানাইছে যে আমাদের মাদেরকে, বোনদেরকে যারা পাক বাহিনীর হাতে তুলে দিল, ঠিক আছে, গণহত্যায় সাথে সম্পৃক্ত হলো, তাদেরকে আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি না। চুপ করা ছেলেপেলেরা হলো আপোষকামী ছেলেপেলে। এরা শিবিরকে ভোট দিতেই পারে। জামাত অনেক জনপ্রিয় হতে পারে, হ্যাঁ, অনেক লোকের কাছে জনপ্রিয় হতে পারে, কিন্তু সবার কাছে জনপ্রিয় যেই পরিবারটা ক্ষতিগ্রস্ত জামাতের দ্বারা। 1971 সালে একটা ঘরে একটা সুন্দরী মেয়ে আছে। পাকিস্তানি বাহিনী জানলো কিভাবে? জানলো, এই জামাত জানাইছে। তাহলে ওই এলাকার মানুষ তো জানে এই বিভৎসতা নাকি। সেই দল নাম বদলাবে না, আগের মতো করে রাজনীতি করবে, মানুষ ভোট পেতে পারে। হ্যাঁ, অনেক মানুষ মনে করতে পারে যে ও পাকিস্তান বাহিনীকে সুন্দরী গৃহবধূকে দেখাই দিছে, তো যেহেতু সে আপনার হলো পাকিস্তান ভাঙার পক্ষে, তাহলে ঠিকই করছে। তো এইরকম যারা মনে করে তারা হয়তো বা ভোট দেবে। মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর বাড়ি দেখাই দিছে, তো ও তো দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত, তাহলে ওর বাড়ি দেখায় ঠিকই করছে। এইরকম যারা চিন্তা করে, এরকম মানুষ যদি অনেক হয় তাহলে অনেক ভোট পাবে। আমাদের ব্যর্থতা যে আমরা এই যে আমাদের মাদেরকে, বোনদেরকে যারা পাক বাহিনীর হাতে তুলে দিল, ঠিক আছে, গণহত্যায় সাথে সম্পৃক্ত হলো, তাদেরকে আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি নাই। জীবিত মুক্তিযোদ্ধা অথবা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটা ভালো রেকর্ডিং পর্যন্ত রাখতে পারিনি, যাতে আমরা এটা পরবর্তী জেনারেশনকে শোনাতে পারবো গল্পগুলো, তাই না? আর দেখবেন না, অনেক সময় দায়ের চেয়ে আসারি বড়। তো পাক বাহিনীর চেয়ে জামাত বড় ছিল ওই সময়। হ্যাঁ, পাক বাহিনী কি নির্যাতন করতো, তার চেয়ে ওই যে ছোটো একটা কাঠের বন্দুক ধরাই দিত, ঠিক আছে, এটা কাঁধে লইয়া সারা এলাকায় এলাকায় ঘুরতো আর মাস্তানি করতো। ওদের ওদের মানে দাপড়ে মানুষ থাকতে পারে নাই। তো এই যাদের ইতিহাস, মানুষ যদি ভুলে যায়, আমাদের দুঃখ করা ছাড়া কি করার আছে? আমরা দেখলাম পরাজয়, হয়তো বা জয়ী হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যেমন ডাকসুতে জয়ী হয়ে গেল, ডাকসুতে বিজয়ী হয়ে গেল, কি ছাত্ররা এদেরকে ভোট দিল, তাই না? আমারও একটা প্রশ্ন, যে আবরার ফাহাদকে যে মারছিল, যে রুমে মারছিল, পাশের রুমেই কিছু ছাত্র ছিল, তার আরেক পাশে কিছু ছাত্র ছিল। ওই ছাত্ররা চুপ চুপ করে বসে দেখছে না, ওরা যায় বলছে আবরার ফাহাদকে মারেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র মারা গেছে গেস্ট রুম নির্যাতনে। ওই যে রুমে মারছে পাশের রুমে ছাত্ররা ছিল না, ওরা তো দেখছে, ওরা গিয়ে কখনো, ওরা তো চুপ করে ছিল এখানে। তাহলে এই চুপ করা ছেলেপেলেরা হলো আপোষকামী ছেলেপেলে। এরা শিবিরকে ভোট দিতেই পারে, ঠিক আছে। যারা বিপ্লবকে ধারণ করেনি, লড়াইয়ের সঙ্গী হয়নি, তাদের সংখ্যাই তো বেশি। লড়াই তো অল্প মানুষই করছে। তো এইটাই যে আমরা যারা লড়াই করছি, আমরা অবমূল্যায়নের শিকার হলাম।